ধরুন আমি আপনার রুমে এসেছি বা আপনার অফিসে এসেছি, তখন হয়তো স্বাভাবিকভাবে আপনি আমাকে হয়তো বলবেন, আমি যদি আপনার পরিচিত হই যে স্যার প্লিজ স্যার বসুন, সম্মানে হয়তো বলবেন যে বসতে বলবেন, বা কোনো গেস্ট আসলে তো বসতে বলেন, তাই না? এই যে বসুন, এই বসুন ইংরেজিটা আপনি কি বলবেন? নিশ্চয়ই বলবেন সিট ডাউন, সাথে প্লিজ যোগ করলে বাক্যটা আরও ভদ্রচিত হয়, এটা তো আপনাদের জানা আছে হয়তো বা। তো বললেন যে প্লিজ সিট ডাউন বা সিট ডাউন প্লিজ স্যার, অথবা বলতে পারেন প্লিজ বি সিটেড, ভিন্ন ভিন্ন কথা বলা যায়। তো এখন আর একজন ব্যক্তিও এসছে আপনার রুমে বা অফিসে এসছে, তখন তাকেও হয়তো বসতে দিতে চাইছেন, তখন আপনি আপনার অফিসের স্টাফকে হয়তো বলছেন ওনাকে বসতে দিন, ওনাকে বসতে দিন। এই যে আমাকে বললেন যে স্যার বসুন, আর ওনাকে বলতেছেন যে বসার জন্য আপনার সহযোগীকে কী বললেন? বসতে দিন, ওনাকে বসতে দিন। তাহলে বসুন আর বসতে দিন, ডিফারেন্সটা কি? ডিফারেন্স তো আছে। কেউ কেউ জানতে চেয়েছিলেন কমেন্টের মাধ্যমে আমাদের কোনো এক ভিডিওতে। তো এটা ব্যাপারটা এমন ছিল যে স্যার এই যে কাউকে কোনো কিছু করতে দিন, যে তাকে আসতে দাও, বসতে দাও, খেতে দাও, লিখতে দাও, পড়তে দাও, দেখতে দাও, আমাকে শেষ করতে দাও, আমাকে বলতে দাও, এই ধরনের বাক্যের ইংরেজি কেমন হবে? এটা আপনাদের অনেকেরই কিন্তু জানা আছে। তবে এই ধরনের সংক্ষিপ্ত কিছু জিনিস শেয়ার করছি, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই ধরনের বাক্য কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের অনেক অনেক সময় ব্যবহার করার প্রয়োজন হয়। এনিওয়ে, সো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর নতুন ভিডিও হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিন অন্তত আমাদের মেইন টিউটোরিয়াল এই চ্যানেলের একটি করে ভিডিও ক্লাস দেখতে থাকুন। 2 থেকে 3 মাস পরে নিজের বর্তমান অবস্থা এবং 2 থেকে 3 মাস পরে যে নিজের তখনকার অবস্থা পার্থক্য করবেন, যে কেমন ছিলেন আর এখন কোথায় পৌঁছালেন, ব্যাপারটা তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এনিওয়ে, সো নো মোর টকিং, লেটস গেট স্টার্ট আওয়ার মেইন ক্লাস নাও। এখন বিষয়টা হলো যে আমাকে তো বললেন যে স্যার দয়া করে বসুন, সিট ডাউন স্যার প্লিজ, অথবা প্লিজ সিট ডাউন স্যার বলতে পারেন, প্লিজটা আগে পিছিয়ে বলা যায়, অথবা প্লিজ বি সিটেড স্যার এভাবে বলা যেতে পারে। আর বসতে দিন অর্থাৎ বসতে দাও, ব্যাপারটা তো এরকম। তাহলে যদি কোনো বাংলা ক্রিয়ার সাথে এরকম দাও থাকে, বাংলা ক্রিয়ার সাথে কি থাকবে? দাও। বাংলা ক্রিয়ার শেষে যে তাকে আসতে দাও, তাকে দেখতে দাও, তাকে লিখতে দাও, তাকে পড়তে দাও, ইত্যাদি ইত্যাদি, আমাকে বলতে দাও, আমাকে শেষ করতে দাও, আমাকে যেতে দাও, আমাকে বলতে দাও, আমাকে শেষ করতে দাও, এই ধরনের কথা আমরা যখন বলবো বা এই ধরনের বাক্য বলবো, তখন এই ধরনের বাক্যকে আমরা ধরে নিই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। নিশ্চয়ই আমাদের কোমলমতি শিক্ষার্থী বন্ধুরা যারা রয়েছে, ছোট ক্লাসে পড়ে, ওরা প্রাইমারি লেভেলে আছে, এরাও অনেকে বোঝে যে সেন্টেন্স 5 প্রকার, কিন্তু সেটা আমাদের জানাটা এখন জরুরি নাই। তবে তার মধ্যে একটি সেন্টেন্সের নাম ছিল ইম্পারেটিভ, অ্যাকর্ডিং টু দ্য মিনিং, অ্যাকচুয়ালি অর্থ অনুযায়ী 5 প্রকার। আবার গঠন সেবা অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, সেই ক্ষেত্রে তো আবার 3 প্রকার রয়েছে। সেখানে আমরা নাই গেলাম এখন, কারণ আমাদের এখনকার আলোচনা সেটা নয়। তো যেটা আলোচনা সেটাতেই ফিরে আসলাম। ইম্পারেটিভ সেন্টেন্সটা এই ধরনের যে বাক্য দ্বারা কি বোঝায়? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি এরকম অনেক কিছু বোঝাতে পারে, তাই না? হ্যাঁ, এটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। সংজ্ঞা আমরা ভুলে গেলাম, কোনো সমস্যা না, কিন্তু বাক্যের অর্থনীত ভাবটা বুঝতে হবে যে কোন ধরনের বাক্য। ধরুন হ্যাঁ, আবার সংক্ষেপে বুঝলাম যে দাও, দাও থাকলে সেটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। এই তো বুঝে নিলাম। তাহলে দাও আছে, খেতে দাও, তাকে খেতে দাও, তাকে লিখতে দাও, তাকে পড়তে দাও, আমাকে যেতে দাও, আমাকে শেষ করতে দাও, আমাকে বলতে দাও, এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স এরকম দাও যদি থাকে বাংলা ক্রিয়ার সাথে, তাহলে এই ধরনের বাক্যকে আমরা শুরু করব, ইংরেজি বলা বা লেখা শুরু করব লেট দ্বারা। তবে এই লেট কিন্তু LET, যেন ভুল করে LATE বলে ফেলবেন না, তাহলে কি হবে? তাহলে দেরি হয়ে যাবে। আপনার দেরি হবে তা না, LATE লেট বাংলা অর্থ দেরি বা বিলম্ব, সেটা হয়ে যাবে। এনিওয়ে, হোপ ইউ গট ইট গাইস। আশা করি ভালো লাগছে, মনোযোগ দিয়ে শুনতে থাকুন অল্প সময়ের জন্য। তো আমি ধরুন বাক্য বললাম, আমাকে যেতে দাও, তাহলে কি বলবেন? মনে মনে নিশ্চয়ই বলে ফেলেছেন, এবার স্ক্রিনে ফলো করবেন। আমাকে যেতে দাও, লেট মি গো। দেখুন, আমাকে যেতে দাও বাক্যটার ইংরেজি বললাম লেট মি গো, এরকমভাবে বলেছি, তাই না? নিশ্চয়ই খেয়াল করে শুনেছেন, যদি কিনা আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হয়ে থাকে। এনিওয়ে, আচ্ছা, তাহলে লেট মি গো এইভাবে না বলে আপনি পরিষ্কারভাবে বলতে পারেন লেট মি গো, ঠিক আছে। বাট এখানে লেট, যখন লেট শব্দটি বলছেন, লেটের যে শেষের দিকের যে সাউন্ডটুকু আসছে হার্ট সাউন্ড এক কথায়, এই সাউন্ডটুকুর পরে যখন আপনি আবার মি বলছেন, অর্থাৎ ম সাউন্ড দিয়ে আরেকটা ওয়ার্ড বলছেন, তখন এই দুইটা যেন একটু সংঘর্ষ করে, লেট মি, মানে কেমন জানি আরাম লাগে না বলতে, তাই না? আপনি নিশ্চয়ই কমফর্ট ফিল করেন না, স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই যদি বলেন লেট মি, এর মানে যে কোনো কিছু ফাঁকি দিচ্ছেন বা কোনো কিছু বাকি রয়ে যাচ্ছে তা কিন্তু নয়। তবে এইভাবেই কিন্তু নেটিভ স্পিকার্স যারা ইংরেজ, যাদের মাতৃভাষা ইংরেজি, তারা অনেকেই এইভাবে বলে থাকে। তবে এভাবে আপনাকে বলতেই হবে এমন কোনো কথা নাই। তবে আমি যেভাবে বলছি লেট মি গো, এরকমভাবে বলতে পারেন। আর লেট মি গো এরকম বললেও
হবে, ইট উইল বি সো স্ট্যান্ডার্ড, এটা আরও বেশি স্ট্যান্ডার্ড হবে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে আমাকে যেতে দাও, লেট মি গো অথবা লেমি গো। তবে লেমিগো কীভাবে হলো এটি কিন্তু ফ্যানাটিক্সের পার্টে যখন আমি আলোচনা করব বা এর আগে আমি করেছি, এই ভিডিওটি যদি কেউ দেখে থাকেন বা পরবর্তীতে দেখবেন তখন কিন্তু ধারণা পেয়ে যাবেন যে হাউ টু প্রনাউন্স দিস টাইপ অফ ওয়ার্ডস। এই ধরনের শব্দ কারেক্টিভ করে বা এই ধরনের শব্দের ক্ষেত্রে কোনটা আমরা সাইলেন্ট করব, কোনটার সাথে কোনটা মেশাবো, এইগুলো সম্পর্কে দিক নির্দেশনা পাবেন। তবে ফ্যানাটিক্সে আমি আলোচনা করি সংক্ষিপ্ত, কারণ অনেক অনেক নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো অতিরিক্ত অনেক নিয়ম মনে রেখে ইংরেজি উচ্চারণ করা বা বলা সম্ভব নয়। এই কারণে আমি কিন্তু সংক্ষিপ্ত কিছু জিনিস বাছাই করেছি নিজে গবেষণা করে, যেইগুলো ফলো করলে আমি মনে করি যে আপনি একজন বাঙালি স্পিকিং অর্থাৎ বেঙ্গলি স্পিকিং পারসন হয়েও আপনি কিন্তু চমৎকার উচ্চারণে লাইক দ্য নেটিভদের মতো করে অনেকটাই চমৎকার উচ্চারণে ইংরেজি বলতে পারবেন সম্ভব। এবং এভাবে ইংরেজি বলতে পারলে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, ভালো চাকরি পেয়ে যেতে পারেন, ইন্টারভিউ সেশনে বেস্ট পারফরমেন্স শো করতে পারবেন, অথবা আইএলস দিতে চাইলে আইএলসে লিসনিং পার্টে আপনি বেস্ট স্কোর গ্যাদার করতে পারবেন। এনিওয়ে, সো এগুলো খেয়াল রাখবেন। তো যেটা বলতেছিলাম, দেখুন পড়ালাম কিন্তু একেবারেই কম, তাই না? নানান কথা বললাম, কিন্তু প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা বোঝেন তারা তো বোঝেন, আর যারা ধৈর্য হারা তারা তো আসলে বেশিক্ষণ থাকতে চায় না। হ্যাঁ, বাক্য দেবে, সার শব্দ দেবে, কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনার গেট আপকে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন যদি আমার কথা মনোযোগ দিয়ে শোনেন আর আমার ইনস্ট্রাকশন অনুযায়ী যদি ইংরেজিতে প্র্যাকটিস করতে থাকেন একটা সিস্টেমেটিক ওয়েতে। আমাদের কিন্তু অনলাইন কোর্স আছে, আবার এর মধ্যে অ্যাড দিচ্ছি না, তথ্যটা দিয়ে দিচ্ছি। অনলাইন কোর্স আছে, অফলাইন কোর্স যারা করতে চান তারা যশোর শহরে চলে আসবেন, খুলনা ডিভিশন যশোর শহরে চলে আসবেন। এখানে পাশাপাশি আপনার থাকার ব্যবস্থা আমাদের আবশ্যিক নাই, বাট আমরা আশেপাশে রুম বা মেস ব্যবস্থা করে দিতে পারবো। স্পেশালি কোর্স করবেন আমার কাছে মাত্র 2 মাস, গেট আপ চেঞ্জ করবো ইনশাল্লাহ, আপনার টোটাল গেট আপ চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ। চেষ্টা করবেন আন্তরিকভাবে। আর যারা অনলাইনেই বাড়িতে বসেই করতে চান তারা তো পৃথিবীর যে কোনো জায়গা থেকে নেটওয়ার্ক থাকলেই হচ্ছে, তাই না? নেট কানেকশান। ওকে, তো সেটা তো করতেই চান, সেটা করতে পারেন, কারণ অনেকেই করছে। অনেকগুলো কান্ট্রিতে আমাকে ক্লাস নিতে হয়, ইনক্লুডিং বাংলাদেশ সহ। তো আপনিও সেটা করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো যে কথা বলছিলাম তাহলে, যে আমাকে যেতে দাও, লেট মি গো অথবা লেট মি গো। এবার যদি বলি আমাকে দেখতে দাও, তাহলে কি করবেন? লেট মি সি। এখানে একটা যে ব্যাপার আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লেটের পরে কিন্তু কোনো একটা অবজেক্ট ফর্ম আসছে, যেমন মি একটা অবজেক্ট, আয়ের অবজেক্ট মি, আপনারা জানেন। আমি যদি বলতাম তাকে, তাহলে কি লেট হি বলতেন যে তাকে যেতে দাও, লেট হি গো? তাকে বলতে দাও, লেট হি সেই, এরকম বলতেন না। তাহলে অবজেক্ট ফর্ম, হির অবজেক্ট কী হতো? হিম। এগুলো বাচ্চাদের পড়াশোনা নিশ্চয়ই বোঝেন আপনারা। তারপরে একটু ভেঙে চড়ে এক্সপ্লেন করে বোঝালে অনেকেই বলে স্যার আপনি যেভাবে বোঝান আলহামদুলিল্লাহ, মানে নিজের কৃতিত্বের কথা বলছি না, বাস্তবতার আলোকে আপনারা যে কমেন্টগুলো করেন সেটা বলতেছি। স্যার আপনারা পড়ানোটা অনেক সহজ, বেশ ভেঙে চড়ে এক্সপ্লেন করে দেন, এবং যারা আমি মনে করি খুব দুর্বল তারাও সহজে বুঝতে পারে। আমি অনেক উপকৃত হচ্ছি, এরকম অনেকেই মন্তব্য করেন। আশা করি আপনি উপকৃত হবেন যদি একটু ধৈর্য ধরে শোনেন। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, আল কোরআন। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম, তাহলে আমাকে দেখতে দাও, তাহলে লেট মি সি। আর যখন তাকে বলবো, তাকে, তাহলে লেট হিম বলবেন, হির অবজেক্ট হিম। তাহলে লেট হিম সি, তাকে দেখতে দাও। তাহলে তাকে যেতে দাও, লেট হিম গো। তাকে আসতে দাও, লেট হিম কাম। তাকে বসতে দাও, লেট হিম সিট বা লেট হিম সিট ডাউন। ওকে, আচ্ছা, এবার আমাকে শেষ করতে দাও। ধরুন আমি একটা কথা বলতেছি, তার মধ্যে আপনি কথা শুরু করেছেন, তখন আমি বললাম আমাকে শেষ করতে দাও। হ্যাঁ, তখন কি বলবেন? লেট মি ফিনিশ বা লেট মি ফিনিশ। ওকে, আচ্ছা, আমাকে ভাবতে দাও, মানে ভেবে চিনতে তারপরে আপনাকে বলবো, তখন আমি কি বলবো? যে লেট মি থিঙ্ক। আচ্ছা, আমাকে একটা পরিকল্পনা করতে দাও, আগে আমি একটা পরিকল্পনা করি, আমাকে পরিকল্পনা করতে দাও, লেট মি প্ল্যান অথবা লেট মি প্ল্যান। তাকে খেলা করতে যাচ্ছে, তাকে খেলতে দাও, লেট হিম প্লে। ঠিক আছে, কোনো একটা শিশুকে ইন্ডিকেট করে হয়তো বলছে যে তাকে খেলতে দাও বা ওকে খেলতে দাও। এই ওকে তাকে মানে একই কথা, হিম বলবেন যে ওকে, এই ওকে যেতে দাও। বলছে ওকে ইংরেজি কী গো? তাকে তো হিম, ওকে ইংরেজি কী হবে? সেম জিনিস, ডোন্ট গেট কনফিউজ। ঠিক আছে, সো এখানে আপনি বলবেন যে তাকে যেতে দাও, যেমন লেট হিম গো, ওকে যেতে দাও, লেট হিম গো, এটা বলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাকে ব্যাখ্যা করতে দাও, মানে কোনো একটা বিষয় বলতেছে, তো ওটা শুনি আগে, তারপরে তোমরা শুনবো। কথা বললেন যে তাকে ব্যাখ্যা করতে দাও, লেট হিম এক্সপ্লেইন, লেট হিম এক্সপ্লেইন। তো এখানে যেমনটি মি দিয়ে যখন বলেছিলাম লেমমি, তো লেট হিম থাকে লেহিম, লেহিম এরকম বলার দরকার নেই, ওটা আপনি আলাদা আলাদাই বলেন, ওটা ওইভাবে সাধারণত হয় না। এবার লেহিম এক্সপ্লেইন, নো, লেট হিম এক্সপ্লেইন। আমাকে ব্যাখ্যা করতে দাও, তখন লেম এক্সপ্লেন, মানে কোনটার সাথে কোনটা কানেক্ট করা যায়, এর কিছু একটা নিয়ম কারণ আছে সংক্ষিপ্ত, সেগুলো বললাম তো, পরে ফোনেটিক্সের আলোচনা যখন আসবে ফোনেটিক্সের ক্ষেত্রে আমি তখন ওটাকে ক্লিয়ার করে দেবার চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ।
ওকে, তো এইভাবে আমরা নানান কথা বলতে পারি, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আমাকে উল্লেখ করতে হবে। যেমন আপনি বললেন যে তাকে আসতে দাও, কি বলেছিলেন? লেট হিম কাম। তাকে বলতে দাও, লেট হিম সে। তাকে কাজটি করতে দাও, লেট হিম ডু দ্য ওয়ার্ক। কিন্তু এই জায়গায় যদি আপনি নিষেধ করেন, মানে ব্যাপারটা এমন বলতে চাচ্ছেন, যেমন বলছিলেন যে তাকে আসতে দাও, এবার হয়তো বলতে চাচ্ছেন তাকে আসতে দিও না, তাকে আসতে দিও না, তখন আপনি এই বাক্যগুলো শুরু করবেন ডোন্ট দ্বারা। তাকে আসতে দিও না, ডোন্ট লেট হিম কাম। তাকে দেখতে দিও না, এই ওকে দেখতে দিও না, এই ডোন্ট লেট হিম সি, ডোন্ট লেট হিম সি। আচ্ছা, তো অনেক সময় এই কিছু মানে প্রস্তাবমূলক কথা আসে, প্রপোজাল যেখানে প্রকাশ পায়, যেমন চলো পিকনিক করি, বা চলো পিকনিকে যাই। পিকনিক করা মানে সেই যাওয়া, ব্যাপারটা এরকম। তাহলে লেটস গো টু আ পিকনিক, এভাবে বলবো। কিন্তু এই যে লেটস বলেছি, খেয়াল করছেন? হ্যাঁ, লেটের পর অ্যাপোস্ট্রফি, তারপর এস যোগ করছেন আপনি, লেটস গো টু আ পিকনিক। চলো খেলা করি, লেটস প্লে। চলো ইংরেজি শিখি, লেটস লার্ন ইংলিশ। চলো ইংরেজি চর্চা করি, লেটস প্র্যাকটিস ইংলিশ। চলো কি বলবো, চলো নামাজ পড়ি, লেটস প্রে। আপনারা সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন, আমন্ত্রণ জানাচ্ছি। আই ইনভাইট অল অফ ইউ টু প্রে 5 times daily. Certainly Allah will be so much pleased with all of you, okay? সো সবাই প্লিজ চেষ্টা করুন 5 ওয়াক্ত নামাজ কালাম করার। একটা মেসেজ দিয়ে দিলাম, একটা দাওয়াত দিয়ে দিলাম। আর যারা অন্যান্য ধর্মের আছেন তারা তাদের ধর্মকর্ম অনুযায়ী দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। নামাজ পড়ার কথা বাক্যটা বললাম, তাই মনে পড়ে গেল ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম যে এগুলো কি হচ্ছে, লেটস দিয়ে বলতেছেন। তাহলে লেটস মানে কি, এখানে লেটের সাথে কিন্তু এস চলে আসছে, অ্যাপোস্ট্রফি এস। এই লেটের পরে অ্যাপোস্ট্রফি এসটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা আস বোঝায়। লেট আস প্লে। এই লেট আসটাকে আমরা শর্ট ফর্মে কন্ট্রাকশন করে বলছি লেটস। চলো যাই, কি বলি? লেটস গো বলি না? হ্যাঁ, তখন এটার অর্থ হচ্ছে লেট আস গো, মানে এক্সপ্লেন করলে ব্যাপারটা, লেট আস গো। চলো খেলা করি, লেটস প্লে, ওটা তো বললাম, তো লেট আস প্লে। চলো ইংরেজি শিখি, লেটস লার্ন ইংলিশ, তার মানে লেট আস লার্ন ইংলিশ। তো আপনি এইগুলোর ক্ষেত্রে যখন এরকম প্রস্তাবনামূলক কোনো কিছু বলবেন ইংরেজিতে, যে চলো এটা করি, চলো এটা করি। ও, আর এখানে কিন্তু এই ধরনের বাক্য যে কখন লেটেস দ্বারা শুরু করবেন বা প্রস্তাব বোঝাচ্ছে কিনা সেটা বোঝার বাংলা একটা টেকনিক শেখা দিই, সেটা হচ্ছে চলো দিয়ে বাক্যগুলো থাকে সাধারণত। চলো খেলা করি, চলো পিকনিক করি, চলো ইংরেজি শিখি, আছে না? এরকম থাকে, সাধারণত থাকে। কিন্তু কখনো কখনো এই বাংলা বাক্যটা ডিফারেন্ট হতে পারে। ধরুন আপনারা বেশ কজন আছেন, তখন এই চলো খেলা করি এই বাক্যটা শুরুতে চলো না এসে অন্য কায়দায় বলে ফেলতেছে বাংলায়, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন না? কিরকম হয়তো বলছে এই খেলা করা যাক, খেলা হয়তো একা করবে না, আর একা করলে এই কথা বলতো না নিজে নিজে যে খেলা করা যাক। নিশ্চয়ই আরও কয়েকজন আছে, তাদের উদ্দেশ্যে হয়তো বলতেছে খেলা করা যাক। এই খেলা করা যাক মানেই চলো খেলা করি। তাহলে দেখছেন বাংলার কিন্তু অর্থ সেম যাবে। এখন আপনি হয়তো দেখলেন একটা বাক্য, এই খেলা করা যাক, খেলা করা যাক, এর ইংরেজি কী হবে? ওই আসাদুজ্জামান স্যার তো বলেছিলেন, টিএমটি চ্যানেলে বলেছিলেন যে চলো দিয়ে থাকলে এটা হয় না। এরকম কনফিউজড হবেন না, ওটাও তাই, টেকনিক শিখতে হবে, ঠিক আছে? তারপরে পরিকল্পনা করা যাক, ইংরেজি শেখা যাক, ব্যাপারটা এরকম, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই ক্ষেত্রে আপনারা প্রস্তাবনা বোঝালে লেটস দিয়ে, প্রপোজাল যেখানে আসে সেটা হচ্ছে লেটস দিয়ে শুরু করবেন বাক্যটা। লেটস মানেই হলো লেট আস। আর যেগুলো বললাম যে বাংলা ক্রিয়ার সাথে দাও থাকে, সেটা হচ্ছে লেট দিয়ে শুরু করবেন। তবে এই ক্ষেত্রে সাধারণত সে লেটের পরে কিন্তু অবজেক্ট ফর্ম বসবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে লেট প্লাস অবজেক্টের পরে যে ভার্বটি আপনি ইউজ করবেন, এই যে খেলা করা, দেখতে দেওয়া, বসতে দেওয়া, যা কিছু করা হোক না কেন, সেগুলোর প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, বেসিক বেস ফর্ম যেটা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন? সো ডিয়ার লার্নার্স, এতক্ষণ যে আলোচনা করলাম বা বকবক করলাম, নিশ্চয়ই আশা করি কিছুটা হলে উপকৃত হয়েছেন। আবার অনেকের হয়তো ব্যাপারটা জানা ছিল, তাদের কাছে এটা ব্যাপারটা অতটা ভালো নাও লাগতে পারে। তবে যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে এবং যদি মনে করেন ভিডিওটা উপকারের ছিল, তাহলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না। শেষে কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে দ্য মেন্টরস টিউটোরিয়াল, এই পেজটি আপনারা কাইন্ডলি একটু ভিজিট করবেন, সেখানে অনেক ভিডিও ক্লাস পাবেন, দেখবেন। এবং আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো কাইন্ডলি বেশি বেশি শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আর আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। সেখানে মোর দ্যান 10,000+ মেম্বার্স রয়েছে। তার মানে আমাদের ফেসবুক গ্রুপে আপনি যদি ঢোকেন, টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে যদি একটু প্রবেশ করেন, সেখানে অনেক মেম্বার্স পাবেন যাদের সাথে আপনি প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিস করেন, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, আই থিঙ্ক। ওকে, আর আমি তো সহযোগিতার জন্য থাকলাম।
যারা বাসায় বসে খুব সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন যে স্যার এরকম তো শিখছি আমরা বিভিন্ন ভিডিও ক্লাস দেখে এখান থেকে এটা, কিন্তু আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে একটা জায়গায় পৌঁছাতে পারি। তাহলে কি করব? তাহলে বলবো ফুল স্পোকেন ইংলিশ কোর্স করবেন বাড়িতে বসে নিজে নিজে, আপনি কিংবা আপনার পরিবারের যে কোনো সদস্য। সত্যি কথা বলছি, কোনো বানানো গল্প নয়। অনেকে উপকৃত হয়েছেন আমাদের স্পোকেন ইংলিশের কোর্সের। জাস্ট এই বইয়ের একটা কপি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন। এটা তো বাইরে বাজারে, দোকানে, লাইব্রেরিতে পাওয়া যায় না। আপনি আমাদের স্ক্রিনে দেখবেন যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা প্রবাসী ভাই বোনেরা যারা সংগ্রহ করতে চান বইটা, তারাও যোগাযোগ করবেন, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে, ঠিক আছে? ওকে, সো যারা বইটা সংগ্রহ করতে চান দ্রুত গতিতে বইটা সংগ্রহ করে বইয়ের প্রত্যেকটা লেসনের ভিডিও ক্লাসগুলো আপনি সিরিয়াল অনুযায়ী লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4 এইভাবে আমাদের ইউটিউব চ্যানেলে সাজানো আছে। পাশাপাশি বই নেওয়ার পরে যদি ওই ভিডিও ক্লাসগুলো খুঁজে পেতে কোনো সমস্যা হয়, আমি আছি, আমি আপনাদেরকে আলাদা করে ইমো, হোয়াটসঅ্যাপে ভিডিও ক্লাস সিরিয়াল করে পাঠাবো। বই হাতে পাওয়ার পরে আমাকে জাস্ট জানাবেন যে স্যার আমি বইটা হাতে পেয়েছি, এতটুকু মেসেজ দিলে হবে। হোয়াটসঅ্যাপে, ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে, ইনশাআল্লাহ আমি ভিডিও ক্লাস পাঠিয়ে দেবো। প্রত্যেকটা ভিডিও ক্লাস সিরিয়াল অনুযায়ী লেসনের সাথে মিলিয়ে আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন ছোট বাচ্চারাও বোঝে। আর আপনি যদি একটু অ্যাডাল্ট হয়ে থাকেন, বাচ্চার বয়স পার হয়ে যেয়ে থাকে, তাহলে তো অবশ্যই বুঝবেন সহজে ইনশাআল্লাহ। সো বাসায় বসে ফুল স্পোকেন ইংলিশ কোর্সটা করুন আর নিজের ভালো ক্যারিয়ার করার জন্য আন্তরিকভাবে আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যান। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আপাতত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতক্ষণ নতুন কোনো টিউটোরিয়ালে আবার কথা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।